যা বিজায় গরম পড়েছে এই কদিন, আম পোড়ার শরবত খেতে ইচ্ছে করছে। তাই আজকে আমি কি করেছি, দুটো কাঁচা আম নিয়ে এয়ার ফ্রায়ারে 180 ডিগ্রিতে 20-25 মিনিট এইভাবে রেখে, সেদ্ধর মতো হয়ে গেছে। আর এটা একটুখানি গ্যাসে বসালেও একটা পোড়া পোড়া গন্ধ হবে, সেটাও স্মোকি ফ্লেভার হলে ভালোই লাগবে। কিন্তু এটা করলে এত সুবিধা হয়, স্কিনটা খুব সহজেই আলাদা করা যায় দেখুন। আর পাল্পটাকে এর থেকে আলাদা করে আম পোড়া যেমন করে, তার সাথে চিনির পাউডার, একটু বিট লবণ, একটু পুদিনা পাতা এসব দিয়ে বানাতে পারি। তো আমি ভাবলাম আম পোড়ার শরবত না করে যদি ফ্রুট পপসিকাল যেমন করে সেরকম করি। চলুন একটু ট্রাই করি, দেখা যাক। আমটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি আর মিক্সিতে দিলাম না, আমি এইভাবে ছাঁকনির মধ্যে দিয়েছি। ছাঁকনির মধ্যে দিয়ে একটু ঘষে ঘষে পাল্পটাকে আলাদা করে নিয়েছি, যাতে কোনো লাম্প না থাকে। আমি দেখুন এর মধ্যে পুদিনা পাতাও দিয়েছি, কয়েকটা পুদিনা পাতা, ছোট ছোট কচি কচি পুদিনা পাতা আমার ছাদের গাছে হয়েছে, আমি সেখান থেকে নিয়ে কয়েকটা পুদিনা পাতা দিয়েছি। এবার একটু দেখতে সুন্দর করার জন্য আমি কয়েকটা বেদানাও দিয়ে দিলাম, একটু দেখতে সুন্দর হবে। ব্যাস হয়ে গেল। এবার আমি এতে দেব চিনির পাউডার। আমি চিনির পাউডার করে রেখেছি মিক্সিতে, এবার আমি দিয়ে দিলাম 2 চামচ চিনির পাউডার। পরে আমি দেখে নেব আর লাগবে কি না। এবার দিয়ে দেব বিট নুন। বিট নুন দিয়ে দিচ্ছি, একটু টেস্ট করে দেখি কেমন হলো। বেশি নুন হয়ে গেলেও আবার খারাপ লাগে, আবার একটু নুন না হলেও খারাপ লাগে। না, মিষ্টিটা পুরোটাই লাগবে। আমি পুরো চিনিটাই দিয়ে দিলাম। এবার আমি অল্প জল মেলাবো। এবার আমি ভরে নিচ্ছি। এটা আমার বরফ জমানোর কাপ, অল্প ছোট ছোটই দিচ্ছি। আর একটু আনার দিয়ে দিই আছে যখন। পুদিনা পাতাও দিয়েছি, খুবই হেলদি হবে। দু চামচ করে দিয়ে দিলাম। আচ্ছা, একটু আদা ঘষেও দেওয়া যায়, ভালো লাগে। আমি আর দিচ্ছি না আদা। এটাতে 3 চামচ দিয়ে দিলাম। আর একটা কাপ আছে, সেখানেও দিয়ে দিই। টক মিষ্টি ভালোই লাগবে।
এবার কি করব, এবার এর মধ্যে এক একটা করে স্টিক গুঁজে দেব। একটা একটা স্টিক লাগিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল। এবার আমি ফ্রিজারের মধ্যে ঢুকিয়ে দেবো। তারপর জমে গেলে দেখাবো কেমন হলো। কি মনে হয়, ভালো লাগবে না খেতে? আমপান্না স্টিক কিংবা আমপান্না পপসিকল।